বেদব্যাস বলছেন, স্নেহান্দে তুমি এতটাই বিমোহিত, কতটা অসভ্য হলে, কুলাঙ্গার হলে বাবার সামনে, গুরুদেবের সামনে, সবার সামনে ভ্রাতৃবধূর কাপড় টানা যায়, ভাবা যায়? অনুভব করুন তো, কতটা অসভ্য হলে, চরিত্রহীন হলে বাবার সামনে ভাই বউয়ের কাপড় টানছে। কিন্তু এটা কি একদিনে হয়েছে? একদিনে হয়েছে সে? এর পিছনে দায়ী কে? মা বাবা। ধৃতরাষ্ট্র গান্ধারী যখন ভুল বুঝতে পারলেন, শাসন করতে গেলেন, শাসন মানলেন না। ধৃতরাষ্ট্র বললেন, পুত্র ফিরিয়ে দাও পঞ্চ পাণ্ডবদের ভূমি, আমি যুদ্ধ চাই না, ফিরিয়ে দাও, তোমার বৃদ্ধ পিতা তোমাকে আদেশ করছে। ধৃতরাষ্ট্রকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে দুর্যোধন, বলছে আমি শুয়ের অগ্রভাগে যতটা মাটি ধরে ততটা মাটিও বিনা যুদ্ধে দেব না, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। কই বাবা শাসন করছে, এখন তার মানছে না, মানছে না। কারণ কি? কাঁচায় না নোয়াইলে বাস, পাকলে করে ঠাস ঠাস। এর সন্তানের প্রতি স্নেহ প্রয়োজন, অধিক স্নেহ, পিতৃ স্নেহ, মাতৃ স্নেহ সন্তানকে অমানুষ করে দেয়। বাবার স্নেহটা, ভালোবাসাটা সন্তানকে বাবা বুঝাতে পারেন না, কিন্তু মায়ের থেকে বাবা কিন্তু কম ভালোবাসেন না। না ভুল বলছি গো? বাবা মায়ের মতো এত বুঝাতে পারেন না, কিন্তু বাবার স্নেহ কোনো অংশে কম নয়। মায়ের তো বেশি থাকবেই, নারীর সম্পর্ক, পেটে ধারণ করেছে, পোষণ করেছে, প্রসব বেদনা সহ্য করেছে, তিল তিল করে দেহটাকে আনয়ন করেছে, বড় করেছে, থাকবেই তো নারীর টান, রক্তের সম্পর্ক। এমনকি যাহার করেছে সন্তানের চেতনায় তাহা গিয়েছে, এটা তো থাকবে, অবশ্যই থাকবে। কিন্তু মনে রাখতে হবে, উপলব্ধিতে আনয়ন করতে হবে, আমার সন্তানের ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে। ভক্তিতে অগ্রসর করিয়ে দেওয়ার জন্য পিতামাতার ভূমিকাটা অনস্বীকার্য। পিতামাতাকে বলা হয় শিক্ষা গুরু, গুরু মাতা, গুরু পিতা। এরপরে বলছেন গুরু জ্যেষ্ঠ ভাই, জ্যেষ্ঠ ভ্রাতাও গুরুতুল্য। যে গৃহে পিতা নেই, পিতার অবর্তমানে জ্যেষ্ঠ ভ্রাতাকে পিতার ন্যায় সম্মান করার কথা বলছেন। 4-5 যা, যে গৃহে শাশুড়ির অবর্তমানে বড় যাকে শাশুড়ির ন্যায় সম্মান করতে হবে। কিন্তু আজকাল সমাজে আমরা কি করতে পারছি? পারছি না। আমরা কি আদৌ সেই সম্মান দিতে পারছি? পারছি না, পারছি না। জ্যেষ্ঠ ভ্রাতা সকল ত্যাগ তিতিক্ষা করে তার কনিষ্ঠদেরকে সন্তানের মতো বড় করে, দিন শেষে বড় জায়ের কপালেই সকল যন্ত্রণা, সব কথা শুনতে হয়, বড় ভাইকে সব কথা শুনতে হয়। কিন্তু মন্ত্রে বলা হয়েছে গুরু জ্যেষ্ঠ ভাই, জ্যেষ্ঠ ভ্রাতা গুরুতুল্য, তাহার থেকে অধিক গুরু ভজিলে সে পাই। ওই পিতামাতা, জ্যেষ্ঠ ভ্রাতা, তাদের থেকেও শ্রেষ্ঠ আমার গুরু, মন্ত্র গুরু, শিক্ষা গুরু, তারা শ্রেষ্ঠ। যারা আমার চক্ষু দান করে দিয়েছে। নরোত্তম দাস ঠাকুর বললেন, চক্ষু দান দিল যে জন্মে জন্মে প্রভু সে, দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত, প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে, বেদে গায়ে যাহার চরিত। শ্রেষ্ঠ, অন্ধকার থেকে আলোর পথের দিশারি। কিন্তু পিতামাতার ভূমিকাটা যেহেতু প্রারম্ভিকায়, এই দায়বদ্ধতা তাদের উপর আসবেই। নারদ বলছেন, তোদের পিতা যে অর্থ সম্পদ প্রাপ্ত হয়েছে, পুত্রের দায়িত্ব পিতার সম্পদকে শ্রীবর্ধিত করা, সম্মানকে শ্রীবর্ধিত করা। পুত্র মূত্র একই জায়গা থেকে নির্গত হয়। চাণক্য পণ্ডিতের ভাষায়, চাণক্য নীতি পড়েছেন কিনা জানি না, সেই পুত্র মূত্র তুল্য যে পিতামাতার সম্মান কখনো বর্ধিত করতে পারে না, যে পিতামাতার সম্মান নষ্ট করে দেয়, সে পুত্র নয়, মূত্র তুল্য। মূত্র যেমন ত্যাগ করলে
শান্তি পাওয়া যায়, সেই সন্তান কুলাঙ্গার, মরে গেলেই শান্তি, শাস্ত্র বললেন। এই জন্য গান্ধারী বলেছিলেন যে এত কষ্ট করে আমি এত মাস গর্ভে রাখলাম, মাংস পিণ্ড প্রসব করলাম, তারপর কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের কৃপায় সন্তানকে বড় করলাম, আজ মনে হচ্ছে আতুর গড়েই মেরে ফেলা ভালো ছিল। দুর্যোধনের কার্যকলাপ দেখে বলছেন, ওরে নলার মণিগ্রীবকে নারদ বলছেন, তোরা এই অর্থের অসৎ ব্যবহার করে মদ খেয়ে মাতলামি করছিস, আর বিন্দু বিসর্গ সাধুকেও সম্মান করছিস না। সাধুকে দর্শন মাত্রই প্রণাম দিতে হয়, নতুবা বৈষ্ণব অপরাধের মাঝে একটা অপরাধ সাধু দর্শন মাত্র প্রণতি না দেয়া। বৈষ্ণব দেখিয়া যে নানুয়ায় মুন্ড, সেই মুন্ড পরে গিয়া নরকের কুণ্ড। যা অভিসম্পাদ দিলাম তোদেরকে, তোরা বৃক্ষকুলে গিয়ে জন্মগ্রহণ কর। ভাগবতে আছে কি নেই? যমল অর্জুন উদ্ধার লীলা, ভাগবত পড়লে পাওয়া যাবে। যা তোরা বৃক্ষকুলে গিয়ে জন্মগ্রহণ কর। আর এই বস্ত্র প্রাপ্তির পরও যে বস্ত্র দিয়ে সম্মান রক্ষিত না হয়, যা। অত্যন্ত বিনয়ের সঙ্গে বলছি মায়েদেরকে, পোশাকে আশাকে যেন সতর্কতা আমাদের রক্ষিত হয়। আমার ধর্মে নারী মানে দেবীর মর্যাদা দেয়া হয়েছে, সনাতন শাস্ত্রে নারী মানে দেবী। কাজে আমার পোশাক আশাক যেন দেবীর ন্যায় থাকে। আজকাল বহু জায়গায়, আপনাদেরকে বলছি না, 64 জেলায় তো ঘুরে বেড়াই, বহু জায়গায় 10 হাত 12 হাত কাপড় দিয়েও নারীর অঙ্গ ঢাকে না। এটা খুবই দুঃখজনক, খুবই যন্ত্রণার বিষয়। ও মা, নারী সাজবে কার জন্য গো? দুজনের জন্য সাজবে। এক হচ্ছে জগৎপতি কৃষ্ণের জন্য, 2 জগৎপতির কাছে যিনি নিয়ে যাবে তিনি হলেন পতি, স্বামী। স্বামীর জন্য সাজবে আর জগৎ স্বামীর জন্য সাজবে। কজন স্ত্রী আছে স্বামীর জন্য সাজে? আমরা তো বাহিরে গেলে সেজে গুজে বের হই। কার জন্য সাজছি আমরা? আমি বলছি না যে আপনি বাহিরে সেজে গুজে বের হবেন না, ভুল বুঝবেন না। ঠাকুর গড়ে সেজে গুজে যেতে হয়। গোবিন্দের জন্য একদিন সাজো, রাধা মাধবের জন্য একদিন সাজো, গোপালের জন্য সেজে গুজে গিয়ে বলো, দেখো তো গোপাল আমায় কেমন লাগছে। এটাই তো আসল সাজ। কিন্তু আমরা কি আদৌ এই কার্যটা করি? কোন ক্রমে ঠান্ডা, উড়ি বাপরে, ঠাকুরের পাশে একটা ম্যাক্সি রাখা, কোন ক্রমে ম্যাক্সিটা পরে দৌড়, ঘন্টাটা নেড়ে ভাবে বের হয়ে চলে আসি। কিসের সাজ আর কিসের সময়! কিন্তু বাহিরে গেলে কত সাজ, কত মেকআপ। কার জন্য গো? জগৎ স্বামী কৃষ্ণের জন্য সাজা আর নিজ স্বামীর জন্য সাজা। যদি স্বামীর জন্য সাজ না হতো, স্বামী মরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই সাজ কেন চলে যায়? কেন চলে যায়? যদি ভুল বলতাম, স্বামী মরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই সাজ নেই কেন? কেন থাকে না? কিন্তু কজন স্ত্রী নিজের স্বামীর জন্য সাজে, সেজে গুজে স্বামীকে দেখায় না, হচ্ছে না। এই তত্ত্বগুলো সম্পর্কে আমরা অনেকেই অবগত না, আমরা অনেকে এই বিষয়গুলো সম্পর্কে জানি না। আর শাস্তে হয় জগৎ স্বামী কৃষ্ণের জন্য। আমার এই স্বামী একদিন প্রকৃতির অতই সাগরে ডুবে যাবে, মৃত্যু নামক তর্কক দংশন করে দেবে, দেহের নাশ হয়ে যাবে। কিন্তু জগৎ স্বামী কৃষ্ণ, তার সঙ্গে আমার সম্পর্ক কোনোদিন নষ্ট হবে না, নষ্ট হবে না। আজকাল দেখবে শুধু আমাদের দেশে নয়, বিশেষ করে কলকাতায় তো এটা আধিক্য। বিবাহিত মহিলারা সিঁদুরই পরিধান করে না, শাখাও পরিধান করে না। শাখা সিঁদুর যদি না থাকে তাহলে ভালো, বিবাহিত না অবিবাহিত বোঝা যাবে না, আর একটু বেশি করে লাইন মারা যাবে। তাই হচ্ছে আমাদের এই দেশেও এই জোয়ার এসে গেছে জোয়ার। কি করে শাখা না পড়া যায়,
কি করে একেবারে স্মৃতিতে যেন দেখাই না যায়। আর ললাটে যদি থাকে, স্মৃতিতে যদি থাকে সিঁদুর, তাহলে তো বোঝা যাবে সে কারো গৃহের লক্ষ্মী, এটা তো বোঝা যাবে। যত না বোঝা যায়, কলকাতায় তো গিয়ে দেখলাম মায়ের পোশাক মেয়ে পড়ছে, মেয়ের জিন্স প্যান্ট মা পড়ছে। আমরা এমন একটা অবস্থায় যাচ্ছি, পাশ্চাত্যের এমন একটা আচরণ আমাদের মাঝে এসে যাচ্ছে। আজকাল ভাগবত কেউ আমরা শুনতে চাই না, মানতে চাই না, গ্রহণ করতে চাই না, যার কারণে পরকীয়া বাড়ছে। শৃগাল কুকুরের মতো রাস্তায় কুদৃষ্টি দিচ্ছে দুর্যোধন দুঃশাসনের বংশধরেরা। এর জন্য আমি নারী, আমারও কি একটু দায় নেই? আমারও পোশাক আশাকে কি একটু সতর্ক হওয়া উচিত নয়? আমার শাস্ত্রে নারীকে দেবীর মর্যাদা দেওয়া হয়েছে। নারী মানে দেবী। মনে রাখবে, কোনদিন সংসার জীবনে মান অভিমান হতেই পারে, ঝগড়াও মাঝে মাঝে হতে পারে, কিন্তু স্ত্রীর গায়ে কখনো হাত তুলবে না, তার চুল ধরে কখনো টান দেবে না, বৈষ্ণবের শিকা ধরে কখনো টান দেবে না। মা বাবা রাগ করে ছেলের শিকা ধরে টানছো, কোনোদিন এই কার্য করবে না। যদি নারীর চুল ধরে কেউ টানে আর সাধুর শিকা ধরে কেউ টানে, তাহলে তার আয়ু কমে যাবে, স্ত্রী নষ্ট হয়ে যাবে, শক্তি ক্ষয় হয়ে যাবে। মহাভারতের ইতিহাসে সবচেয়ে বেশি শাস্তি দিয়ে মারা হয়েছিল দুঃশাসনকে। তার বক্ষ বিদীর্ণ করে রক্ত পান করেছিল ভীম। কিসের কারণে? দ্রৌপদীর চুলের মুঠি ধরে টানতে টানতে তাকে রাজমহল থেকে রাজসভায় নিয়ে এসেছিল। কৃষকের শরীরে যে পরিমাণ হাতির বল ছিল বিরাট নগরে, ভীম পর্যন্ত তাকে মারতে সমর্থ ছিল না, কিন্তু সেই কৃষকের বধ হয়েছিল একটি মাত্র কারণ, দ্রৌপদীর চুলের মুঠি ধরে